নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠে কতক্ষণ বসেছিলাম, কেননা কারেন্ট চলে গেছে। কালকে মা এই মাসকালাই ডাল ভিজিয়ে রেখেছে, সেটা দিয়ে আজকে বড়া দেওয়া হবে। বড়া? ডালের সরি, বড়া না, বড়ি ভুলে গেছি, তো এটাকে যে বড়ি বলে। তো আমি উঠে বিছানায় বসেছিলাম, কেননা কারেন্ট চলে গেছে। ভেবেছি ব্লেন্ড করব, ব্লেন্ড করে তারপরে যদি অতিরিক্ত থাকে, দানা দানা থাকে, তাহলে একটু বাটবো। তো কারেন্টই চলে গেছে, তারপর কি মানে উঠে বসেছি। পরে কারেন্ট এসেছে এখন, তো এখন আসলাম। ভেবেছিলাম কারেন্ট আসবে না, কেননা ওই যে কি বলে শব্দ করে কারেন্ট চলে গেছে। তো যেহেতু এখন চলে এসেছে, ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছিল নাকি? হয়তো বা, কিন্তু আমাদের কাছেটা না, দূরেরটা হয়তো বেশি আমি আমি শব্দ শুনতে পাইনি। তো যেহেতু এখন কারেন্ট চলে এসেছে, এখন এগুলোই বানানোর যোগাযন্ত্র করতে হবে, রেডি করতে হবে। এই যে এই মাসকালাই ডালগুলো মা কালকে রাতে ভিজিয়ে রেখেছে, এখন এগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর ডালের বড়ি দেওয়া হবে। আর এই যে এই জারটা নিয়ে নিয়েছি, এই জারটাতেই ব্লেন্ড করব। তো এখান থেকে কিছু ভরে নেই জারে। তো বোনাই যে এখানে বসে গেছে, হচ্ছে কি ভালো হচ্ছে না হচ্ছে না রে? একটু দানা দানা রয়ে যাচ্ছে। তো এখন কি আবার এগুলোকে বাটতে হবে? তো এই যে এখানে এতগুলো ভিজিয়ে দেওয়া হয়েছিল, তো আমাদের একবারই দিচ্ছে, দেখিস আবার ওটাকে একটু খুলে খুলে নিস, নয় তো আমাদের এটা আবার আটকে যায়, ঠিক না? মনে হচ্ছে প্রচুর খাটতে হবে। একটু জল কম দিয়েছি তো। হ্যাঁ, বেশি জল দিলে পরে বড়িগুলো না ভালো হতে চায় না, তাই না? ঠিক আছে, করে নে। কি বলছিস? তো এখন একটু বেটে নিলেই হবে, কারণ বেশিটা গুঁড়ো গুঁড়োই হয়ে গেছে। এখন হালকা একটু বেটে নিলে বেশি সমস্যা হওয়ার কথা নয় না? ঠিক আছে, চল। এখানে এই ডালগুলো ব্লেন্ড করা হয়েছে, অল্প জল দিয়েছি তো, তাই ভালো হয়নি। তার জন্য এই যে এখানে আবার বাটা হচ্ছে একটু জল দিয়ে, আর মানে মিহি করে বাটা হচ্ছে। এই যে এই বাটাটা একটু দানা দানা রয়ে গেছে, তো আমি এখানে আর কিছু করেছি, সেটা একটু জল বেশি দিয়েছি। তো এটা একেবারে স্মুথ পেস্ট হয়েছে। হ্যাঁ, মিহি পেস্ট হয়েছে। আর দিদি বসে বসে এখানে মানে এই যে এই বিটারটা দিয়ে বিট করছে। তো আর এখানে আর কিছু মানে বিট করা হয়ে গেছে, মানে এতটুকু বিট করা হয়ে গেছে, এখানে দেওয়া হচ্ছে। এগুলো একটু ছোটো সাইজ হয়েছে, আর এই সাইজটা খুবই বড় হয়েছে। মানে সবাই মিলে জিলে আমরা আজকে ডালের বড়ি দিচ্ছি। আর এখান থেকে আমি কিছুটা রেখে দিব, রেখে দিয়ে তারপরে দই বড়া বানাবো। যে কটা ডালের বড়ি দেওয়া হয়েছে সেগুলো আমি রোদ্রে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকোতে পারে। আর এইখানে কালকে আমরা এক জায়গা থেকে গোবর এনেছি, গোবরগুলো দিদি এখানে শুকোতে দিয়েছে, গাছে দিবে। আর এই যে আমাদের সাদা গোলাপ গাছে এখানে একটা ফুল ফুটেছে, আর এই যে একটা ছোট, এটা ফুটবে। এখানে বেশ কিছু গাঁদা ফুল গাছও লাগানো হয়েছে। দিদি এখানে বসে বসে ওই ডালগুলো, বাটা ডালগুলো ব্লেন্ড না, বিট করছে, যাতে একটু মানে ফেটিয়ে দিচ্ছে, যাতে এগুলো ফুলে আর খেতে স্বাদ হয়, ঠিক না? তো আমি এখন চলে যাব, তারা পড়াতে যাচ্ছি। আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেছি, এখন পড়াতে চলে যাব। আজকে একটাই পড়াবো, কেননা পরীক্ষা, না হলে আজকে যেতাম না, যেহেতু আজকে শুক্রবার। তো আমি চলে যাই পড়াতে। 5:45 বাজে এখন। বোনা এদিকে জিলিপি বানানোর জন্য কাজ শুরু করে দিয়েছি। কি কি করছিস? কি মিশালি এখানে? এখানে মাসকালাই ডাল ছিল, সেইটা আর একটু ভিজিয়ে রেখেছে, বেশিরভাগটাই ডালের বড়ি দিয়ে ফেলেছে। তো ওইটা আমি আর ব্লেন্ড করে নিয়ে উঠে রয়ে গেছে, ওইটা একটু পরে ব্লেন্ড করব। তো এখানে আছে মাসকালাইয়ের ডাল, তারপরে গুঁড়ি এত কেন নরম কেন? আর একটু শক্ত হবে না? আগে দেখে নেই কেমন হয়। আচ্ছা, চালের গুঁড়ি দিয়েছি? চালের গুঁড়ি দিয়েছি, ময়দা দিয়েছি, তো একটু লবণও দিয়েছি। এখন ভালো করে ফেটছি, অনেকটা সময় ফেটতে হয়। চিনি দিবি কখন? চিনি কি এখানে দেয়? ও সরি, শিরা বানাতে হবে, ভুলে গেছি রে, ভুলে গেছি সব। আজকে যদি তোর বানানো ভালো হয়, তাহলে আমি কলকাতায় গিয়ে বানিয়ে খাবো। আজকে আমার বানানো ভালো হয়, তাহলে আমি পরে আবার মানে আরেকদিন মাসকালাই, আজকে মাসকালাই ডাল খুবই কম আছে, তো আরেকদিন তাহলে যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কি করবি? ওগুলো ব্লেন্ড করে কিছু একটা তো করে ফেলবো। তো এগুলো এখন আমি ভালো করে ফেটিয়ে নেই। এই বিটার দিয়ে ফেটলি না কেন? এমনি হাতেই ফেটছি। আমি দেখি আমার স্টুডেন্টের মা বানায়, যে উনি অনেকটা সময় যেরকম এরকম করে ফেটে। ও ও ও ও, খুব এনার্জি নিয়ে ফেটছিস। আমিও ফেটছি ভালো করেই, মানে অনেকটা সময় ফেটে দেখবো। আর একটু মনে হয় গুড়ি বলে ময়দা দিতে হবে, তো এটা ফেটি। আর আজকে বিকালে আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা ছিল, পরে আর যাইনি, কেননা ওর ননদ আর ননদের হাজবেন্ড এসেছে, তাই আজকে তুই ওদের সেই ভিডিওটা দিয়েছিস? ওদের বিয়েতে আমি গিয়েছিলাম। বিয়েটা মনে হয় দেওয়া হয়নি, গায়ে হলুদেরটা দেওয়া হয়েছে। তো
তো যেতে আর ইচ্ছা করেনি, শুধু শুধু মানে ওর সাথে যে অনেকটা সময় গল্প করব, তখন তার জন্য আর যাইনি। আজকে যাই, ঠিক আছে। কালকে হয়তোবা যেতে পারি। তো এখন আরে আমি ওই এটাকে- যে দেখেন ওখানে জামাটা, ওটা আমি বানাচ্ছিলাম। ওটা আমি বলেছি আজকে দেখাবো না। ঠিক আছে, পরে দেখাস। আচ্ছা, তো এখানে এটা আমি ভালো করে ফেটি। ওকে ওকে, ফ্যাট 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 ফ্যাট, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি কর। আচ্ছা, ওকে। তো এদিকে বিশের কি যেন বলে, জিলিপির ব্যাটারটা রেডি করে ফেলেছে। আর এগুলো কেনা হয়েছিল, এই পাইপিং গুলো কেক বানানোর জন্য। তো এখন কেক তো আমরা বানাই না আর। তো এখন আমি একটা বানিয়ে দেখবো যে ঠিক মতো হচ্ছে নাকি। চিনি শিরা করেছিস? না, শিরাটা করিনি, একটা বানিয়ে দেখবো, তারপরে মানে শিরাটা করবো একটু পরে। ঠিক আছে, এখন কি এই ব্যাটারটাই ঠিক করে দিচ্ছিস তো? হ্যাঁ, এখন দেখি ঠিক আছে। ব্যাটারটা হয়েছে নাকি। আর ওই যে কড়াতে তেল বসিয়ে দেওয়া হয়েছে, চিনি শিরা এখনো করেনি, তার আগে জিলিপির পেঁয়াজ শুরু করেছে। আমাদের প্রথম জিলিপিটা দিচ্ছে, দেখা যাক এটা কেমন হচ্ছে। জিলিপির পেঁয়াজ হচ্ছে না, এটা কি হচ্ছে? মানুষের পেটের ভিতরের পেঁয়াজ হচ্ছে, নারী বুড়ির পেঁয়াজ। উল্টা, তাড়াতাড়ি উল্টো পুড়ে যাচ্ছে জিলিপির পেঁয়াজ। চিনি শিরাও হয়ে গেছে। চিনি শিরাটা এরকম লাল হয়েছে কেন? এটা হলো লাল চিনি। লাল চিনি? হ্যাঁ, তার জন্য লাল হয়েছে। আর এখানে আগের যে জিলিপিগুলো রয়েছে, এই যে আমাদের সাইজ, আমাদের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। আমি তো তোকে বললামই যে বেটার পাতলা হয়েছে, এবার খেয়ে দেখ এরকম লাগে, ভালো লাগে দিয়ে কিনা। রাখি। আর আমি এখানে একটা দিয়েছি জিলিপি, দেখ। তুই দিয়েছিস সেটা? হ্যাঁ, এটা আমি দিয়েছি, বিশাল বড় একটা জিলিপি করেছি। তোর একটা জিলিপি খেয়ে তোর হয়ে যাবে, তাই না? ঠিক আছে, এটা ওঠানো হলে আমাকে একটু দিস, আমি খেয়ে বলবো কি দাম হয়েছে। আচ্ছা, রিভিউ দিবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বোনা এখানে একটা জিলিপি বানিয়েছে, পুরো কয়েলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আমি খাচ্ছি। কেমন খেতে? মোটামুটি মানে ফার্স্ট টাইম বানিয়েছি তো, মন্দ হয়নি। মন্দ হয়নি। না। এই শিরাটা মনে হচ্ছে কি আইটু ঘাড় হতো, তাই না? কিন্তু এখন আমার গাড়ুই লাগছে। লাগছে? ঠিক আছে, আমাকে ওইটা দে একটু, খেয়েই বলে খাই। জিলাপি খেয়ে চলে এসেছি, তো ভাবছি এখন আর আমার কোনো কাজ নেই, তাই ভাবছি একটু বসে বসে সেলাই করি। এই যে এটা একটু বাকি ছিল, সবই করা হয়ে গেছিল, এই দুইটা ঘোরা করা বাকি ছিল, সেটা এখন শেষ করলাম। তো আমাকে দেখে দিদির মনে হয়েছে যে দিদিও কালকে সেলাই, কালকে না কবে জানি সেলাই, কালকেই করেছি। হ্যাঁ, তো কালকে সেলাই করেছিল, সেই সুইটা কোথায় রেখেছে। তো এখানে খুঁজে দেখলো, মানে এখানে সমস্ত কিছু জিনিস আছে, সুই বলে, বুতাম হুকটুক আছে। তো এটা খুঁজতে এলো, এটা খুঁজে দেখে যে এখানে সুইটা নেই। তারপর দিদি সুইটা খুঁজতে গেল এই কালকে। এবার আমি বলে দিই নাকি? এখানে আমি হচ্ছে সেলাই করতে, মানে সেলাই করে এসে সুইটা এখানে গেঁথে রেখেছিলাম। এখন আমি ভাবলাম, দেখেছেন সুইটা ঠিক এইভাবে উঁচু হয়েছিল। আর কালকে রাত্রিরে আমি এই বালিশে শুয়েছি, অন্যদিন এই বালিশে শুয়ে আছি, কালকে রাত্রিরে এই বালিশে শুয়েছি। আর আমি যেরকম হুটু পাটু করে শুয়ে পড়ি, এটা যদি গেঁথে যেত, মানে কি একটা সর্বনাশ আমার হয়ে যেত। এখন এটা এখান থেকে সরিয়ে রাখবো। তোর কি লাগবে সুইটা? না, এখন ও তোর কাছে শুয়ে আছে? এখানে একটা সুই আছে। তো এই ব্লাউজটা তো শেষ হয়ে গেছে, তো আরেকটা ব্লাউজ বের করেছি, এটা এখন আমি সেলাই করব। হ্যাঁ, এই শাড়িটা তোমার, এই শাড়ির কথা তো মানে ভুলেই গেছে, তাই এই না? শাড়িটা কোথায় আছে জানি না, এটা জানি কিসের না। শাড়ি? তো এটা শাড়ি, এটা বের করেছে, এটা একটা কোন একটা শাড়ির। তো এটা হ্যাঁ, এখন এরকম বসে একটা বসে- দেখবেন, আর একটা ব্লাউজ পিস আছে মায়ের, এই যে দেখ, এটার এটা কালার সেম না, মাত্র চাইলে এটাই অনেকটা পরতে পারবে, same, same। তাই না? এটা তো সুতি কাপড়ের ব্লাউজ, আর এটা হলো একটা জর্জেট কাপড়ের ব্লাউজ। তো এটার জন্য কিনতে গিয়েছিল, কি জানি ফলসের কাপড়, তো কিনে নিয়ে এসেছে হ্যাঁ, ওটার সঙ্গে অনেক কিছু এনেছি, কালকে দেখাবো না? হ্যাঁ, অনেক কিছু কিনে এনেছি, সেটা অন্যদিন শেয়ার করব। তো এখন আমি বসে বসে এটা সেলাই করি, এটার জন্য একটু সুতোটা এনে দে না। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। হাতারও গলায় আমাকে সেলাই করতে হবে, এটা সেলাই করতে আমার টাইম লাগবে, হাতায় করা লাগবে না, না হাতায় করতে হবে, এটা প্রচুর প্রচুর কাজ। তো আমি এটা আজকে কিছুটা করে রাখবো। যা সুই এনে দে, সুই না সুতা এনে দে। আচ্ছা, 10:50 বাজে, এখন খেয়ে চলে এসেছি। দেখি বোনা এগুলো নিয়ে এসছে। কেন এখন এগুলো নিয়ে আসলে এখানে? এগুলোকে ওই ঘরের মধ্যে মশারি টাঙিয়ে মশারির ভিতরে রেখে দিব, যাতে করে এটার মধ্যে তেলাপোকা হাঁটতে না পারে। আর যখন বানানো হয়েছে, তারপর তো মানে আমি অল্প একটু দেখিয়ে চলে গেছিলাম পড়াতে, তারপর আর এসে দেখানো হয়নি। তো এই যে এখানে করেছে, গুলো করেছে, এখানে করেছে। এগুলো আমি বানিয়েছি সবগুলো, কিরকম ফেটে ফেটে গেছে। তো এগুলো ফাটবে, শুকোয়নি তো, এটা একটু ভালো করে শুকিয়েছে। এটা যখন আমরা জিলাপি বানাচ্ছিলাম তখন চুলোর নিচে দিয়ে রেখেছে, তাই এটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এগুলো নিয়ে আমি ওই ঘরে রেখে আসবো। ওই ঘরে তো এমনি পোকা ওঠে।
ওই ঘরে পোকা তো আর উঠবে না, মানে মশারি ঠিক। টাঙিয়ে নিয়েছি, মশারির ভিতর রেখে দিব যাতে কোনো কিছু না উঠতে পারে। হ্যাঁ হ্যাঁ এগুলো আমি রেখে আসি। আর আমি যে তখন ব্লাউজটা করছিলাম না হাতের সেলাইগুলো, হ্যাঁ, তো শেষ করতে পেরেছিলি? এই যে এটা তো করেছি আগেই, আজকে একটু শেষ দিয়েছি, এগুলো করতে হবে। তো এই যে এটা তো আজকে করতে বসেছিলাম, তো এখানে এই বোতামগুলো লাগিয়েছি, গলায় হাতের কাজ ছিল সেটা করেছি, আর হাতায় করেছি। আর বোতামের ঘোড়াটা বাকি রয়েছে, এটা কালকে হাতাটা কি শেষ- লুজ মনে হচ্ছে? কালকে এই কি জানি বোতামের ঘোড়াটা শেষ করবো যদি মনে থাকে। ইদানিং কাজ করা হয় না, তো তো মনে ছিল না। আর আজকে ফোনটা চার্জে দিয়েছিলাম, তাই কি আর কি বেশ আমি মানে সেলাই করে নিয়েছি। তো এখন এগুলো রেখে এসে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।